তো আমরা চলে আসছি হচ্ছে ইলিয়াসের দুম্বা কারাহি খেতে। এটা হচ্ছে লাহোর পাকিস্তানে এবং এটা অনেক ফেমাস একটা জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষজন বসে বসে খাচ্ছে আর পাশেই মানে একদম ওপেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দূরে বা কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ইউটিউবে ঢুকলেই সবগুলো ফুড ব্লগাররা দেখছি চলে গিয়েছে পাকিস্তানে। তো আমরা সবাই তো আর যেতে পারছি না, তো খাবারগুলো দেখে কিন্তু অনেক লোভ লাগছিল। তো তাই ভাবলাম আমরা যেহেতু যেতে পারি নাই, তাহলে বাসায় তৈরি করে ফেলি পাকিস্তানি খাবার। তো আজকে পাকিস্তানি খাবারের কিছু রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো রেগুলার তো অনেক কিছুই খাওয়া হয়, সেই সাথে সেহেরিতে কি বানাবেন না কি বানাবেন সেটা নিয়েও টেনশনে পড়ে যায় আমরা, বিশেষ করে মেয়েরা। তো আপনারা চাইলে আমার এই রেসিপি ফলো করে পাকিস্তানি পোলাও, এরপর হচ্ছে চিকেন, তার সাথে নিহারি রেসিপিটা ট্রাই করতে পারেন। তো ফুড ব্লগারদের মানে ভিডিওগুলো দেখলেই কিন্তু মন চায় খেয়ে ফেলি। তো আমি তো এখানে আছি দুবাইতে, অনেকগুলো পাকিস্তানি খাবার খেয়েছি। তো আলহামদুলিল্লাহ অনেকগুলো পাকিস্তানি খাবার ট্রাইও করেছি বাসায়, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো এখানে আমি তৈরি করে নিচ্ছি হচ্ছে পোলাও। তো পাকিস্তানি পোলাওটা যেভাবে তৈরি করা হয় একটু বলে দিই। প্রথমে আমি তেল দিয়েছি, সাথে দিয়েছি বেশি করে পেঁয়াজ কুচি, তার সাথে আদা রসুন বাটা। তো এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে তার সাথে দিয়ে দিয়েছি হচ্ছে টমেটো কুচি করে, বড় সাইজের 2টো টমেটো দিয়েছি। আর পোলাও বলেন বা অন্যান্য খাবারে কিন্তু এদের বিশেষ করে টমেটোটা বেশি ইউজ করা হয়। তো এরপরে আমি কিছুটা গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ যা থাকবে তা দিবেন। আমার বাসায় যা ছিল আমি তাই দিয়েছি। আর সাথে দিয়েছিলাম মিষ্টি জিরা আর হচ্ছে চিকন জিরা। তো এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে টমেটোটাকেও গলিয়ে নিয়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি হচ্ছে অল্প করে লাল মরিচের গুঁড়া দিয়েছি হচ্ছে 1 চা চামচ পরিমাণ। এরপরে 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, সাথে দিয়েছি অল্প করে গরম মশলা পাউডার, আর দিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়া। তো এগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে তারপরে আমি এখানে চালটা অ্যাড করে দিয়েছি আর চালের ডাবল পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তো এরপরে আমি পাশের চুলায় বসিয়ে দিয়েছি চালটা হওয়ার জন্য। আর এটা যখন হয়ে যাবে তার উপরে আমি রোজ ওয়াটার কেওড়া জল দিয়ে দিব, আর কিছু সাথে গোটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো এপাশে চিকেনটা রান্না করে নিচ্ছি। চিকেন রান্না করার জন্য তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ, তার সাথে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি বেশি করে, এবং তার সাথে দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা আর মিষ্টি জিরা, সাথে হচ্ছে চিকন জিরা। তো এই জিনিসগুলো কিন্তু তাদের খাবারে থাকেই। তো এরপরে আমি চিকেনটাকে সুন্দর করে ওয়াশ করে পানিটা চেপে তারপর দিয়ে দিয়েছি এখানে। এখন কাজ হচ্ছে এই চিকেনটাকে ভালো করে একটু ভেজে নিব, আর তার সাথে আমি আদা রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি যাতে করে চিকেনের সাথে ভাজা হয়ে যায় একসাথে। তো রমজান মাসে কিন্তু সবসময় ভাজা পোড়া খেতে খেতে পরবর্তীতে আর খেতে ইচ্ছে করে না। আমরা তো খেয়েছি, এখন আর টোটালি খেতে ইচ্ছে করে না। তো সেজন্য কিন্তু ইফতারের জন্য আমি তৈরি করে নিয়েছি, আর ইফতারের জন্য বানিয়েছি, সাথে কিন্তু একেবারে সেহরির জন্য সহ আমি রান্না করে ফেলি দুবেলার জন্য আর কি। তো আপনারাও চাইলে কিন্তু সেহরি হোক বা ইফতারে হোক এভাবে তৈরি করে নিতে পারেন। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় চিকেনটা রান্না করি তো খেতে খেতে মানে একই রকম ভালো লাগে না আর কি। তো এরকম ইউনিকভাবে ট্রাই করে দেখতে পারেন চাইলে, খেতে কিন্তু মাশাল্লাহ খুব ভালোই লাগে। আর নতুন রেসিপি খেতে কিন্তু আসলে অনেক মজা লাগে। তো এই তো চিকেনটা ভাজার পরে আমি সাথে টমেটো দিয়ে দিয়েছি আর সাথে গোটা কাঁচামরিচ দিয়েছি। তো টমেটোটাকে একটু লবণ দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে গলিয়ে নিয়েছি। আর এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি হচ্ছে পাউডার মশলার মধ্যে এখানে দিয়েছি হচ্ছে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ইউজ করিনি, সাথে দিয়েছি ধনিয়া গুঁড়া, এরপরে গরম মশলা, তার সাথে জিরার গুঁড়া, আর দিয়েছি হচ্ছে মাংসের মশলা, আর দিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়া। তো মাংসের মশলাটা কিন্তু দেওয়া হয় না, বাট আমার কাছে যেহেতু আছে সেজন্য আমি দিয়েছি। আর আমার কাছে মাংসের মশলার ফ্লেভারটা খুবই ভালো লাগে। আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে স্কিপ করতে পারেন, সমস্যা নেই।
তো সত্যি বলতে এরকম ঘরোয়া মশলা দিয়ে মানে ইউনিক রেসিপি তৈরি করে খেতে কিন্তু খুব ভালোই লাগে। বাহির থেকে কোনো প্রকার মশলা কিনে আনতে হয় না আর কি। আর খাবারটাও কিন্তু একটা ইউনিক হয়। আর এই তো সবগুলো মশলা আর হচ্ছে চিকেনটাকে একসাথে নেড়ে চেড়ে আরও একটু কষিয়ে তারপরে কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি হচ্ছে সাদা ছোলা। তো এই জিনিসটা মানে কি বলবো, চিকেনের সাথে এত মজা লাগে, তো ট্রাই না করলে আসলে বুঝতে পারবেন না। আমরা কিন্তু ছোলার ডাল খেয়ে থাকি, তো আমি বলবো এই ছোলাটা একবার ট্রাই করে দেখতে পারেন। আমি জানি আমাদের দেশে ছোলাটা মানে অ্যাভেলেবেল খাই না কেউ, বাট আমি বলবো এভাবে কিনে এনে একবার ট্রাই করে দেখবেন। বেশি দিতে হয় না, অল্প দিলেও হয়ে যায়। তো চিকেন কষিয়ে আমি ছোলা দিয়ে দিয়েছি, আর ছোলাটা সেদ্ধ করে ছোলার পানি সহকারে কিন্তু দিয়েছি, সাথে কিছুটা শুকনো মরিচও ছিল। তো এরপরে আমি চিকেনগুলোর মধ্যে ছোলাটা দিয়ে একটু কষিয়ে তারপরে কিন্তু আরেকটু পানি দিয়ে আমি রান্নাটা ডান করেছি। আর সবশেষে উপরের দিকে দিয়ে দিয়েছিলাম হচ্ছে বড় বড় কিছু মরিচ। এগুলোকে মরিচও বলে, আবার হচ্ছে ক্যাপসিকামও বলে। ক্যাপসিকামের মতোই, স্পাইসি নেই, আমি বলবো এগুলো ক্যাপসিকামই, অনেকে মরিচ বলে আর কি। তো যাই হোক, এই তো দেখেন কত সুন্দর দুটো রেসিপি তৈরি করে নিলাম পাকিস্তানি। তো বাহারি খাবার খেতে বেশ ভালোই লেগেছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। বাসায় যদি রমজানে ইফতারের দাওয়াত বা সেহরির দাওয়াত থাকে আর কি, তাহলে এই রেসিপিগুলো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। অনেস্টলি বলছি, খাওয়ার পরে সবাই প্রশংসা করবে। আর এই তো এ পাশে চলে আসলাম হচ্ছে নিহারি রান্না করতে। তো এই যে নিহারি, সত্যি বলতে কি বলবো, কিছুদিন আগে পেটুক কাপেল ওই চ্যানেলটা দেখেছিলাম, তারাও কিন্তু পাকিস্তানে গিয়ে মানে নিহারি খাচ্ছিল। তো সত্যি বলতে কি বলবো, এত লোভ লাগছিল। তো আমি নিহারি কিন্তু বেরও করে নিয়েছি রাত্রে রান্না করার জন্য, বাট পরে বলছি না, এখন করব না, পরবর্তীতে করব। তো কারণ রান্না বান্না করে নিয়েছিলাম। তো যাই হোক, সেজন্য আজকে রান্না করে নিয়েছি। আজকে আমাদের এখানে 12টা রোজা শেষ, তো 12 রমজানে কিন্তু রান্না করেছি। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। আর এই রেসিপিটা আমি কিন্তু মাংস সহকারে দিয়ে রান্না করব, ঠিক পাকিস্তানে যেভাবে রান্না করা হয় সেভাবে করেই। তো আপনারা আমার টিপসগুলো ফলো করবেন, দেখবেন ইনশাল্লাহ খুবই মজা হবে। যারা নতুন রাঁধুনি তারাও কিন্তু মজা করে রান্না করতে পারবেন। তো এখানে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি বেশি করে না দিলে কিন্তু ঘন হবে না। তারপরে ঘরোয়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা, তার সাথে দিয়েছি হচ্ছে মাংসের মশলা, আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে গোটা গরম মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচ, যা যা থাকে তা দিবেন। তো আমার বাসায় তেজপাতা তা শেষ হয়ে গেছে, সেজন্য আমি এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়েছি, যা ছিল তা আর কি। তো আরও একটা টিপস আছে এই নিহারি রান্নার ক্ষেত্রে, সেটা শেষের দিকে দেখতে পাবেন। তো এই তো সবগুলো মশলাপাতি দিয়ে সাথে দিয়ে দিয়েছি বেশি করে টমেটো। আর এখানে কিন্তু আমি কোনো প্রকার টক আর ইউজ করব না, জাস্ট এই টমেটো থেকে কিন্তু টকটা বের হবে। আর আশা করি এখন রমজান মাসে হোক বা রমজানের আগ থেকেই কিন্তু আমাদের দেশে টমেটোর প্রাইসটা কমে গেছে, তো আপনারা চাইলে এরকম টমেটো বেশি করে দিয়ে রান্না করতে পারেন। তাই তো এরপরে সবগুলো মশলা আর হচ্ছে সাথে তেল দিয়েছি অল্প করে, বেশি কিন্তু তেল দিইনি, কারণ তেলটা পরে ইউজ করব। তো অল্প করে তেল আর হচ্ছে মাংসগুলো সহকারে ভালো করে মিক্স করে আমি একদম ভালো করে মেখে নিয়েছি। এরপরে মাংসগুলো বেছে আলাদা করে রেখে দিয়েছি। তারপর আমি এখানে নিহারির মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি আদা রসুন দিইনি প্রথমে, পরবর্তীতে অফ ক্যামেরা দিয়ে দিয়েছিলাম। তো প্রথমে দিতে ভুলে গিয়েছি, আপনারা আবার ভুলে যাবেন না, দিয়ে দিবেন অবশ্যই। তো এই তো এরপরে আমি ঢাকনা লাগিয়ে সুন্দর করে ঘড়ি ধরে 50 মিনিট রান্না করব। আর এরপরে কিন্তু আমি এখানে মাংসটা অ্যাড করব। এই যে 50 মিনিট পরে ফিরে আসলাম, মাংসটা দিয়ে বাকি 30 মিনিট রান্না করলে কিন্তু একদম ডান হয়ে যাবে। তো এই তো মাংসটা দিয়ে দিচ্ছি এখন। আর মাংসটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। আর স্বাদ মতো কিন্তু লবণও দিয়ে দিয়েছিলাম আমি। আসলে ভিডিওতে কথা বলতে গেলে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, তো দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই পাশে হাজবেন্ডে দিয়ে প্রেসার কুকারটা লাগাতে গিয়ে এমন নাজেহাল অবস্থা হয়েছে আমার, মানে কি বলবো, আমার নতুন চুলাটার প্রবলেম হয়ে গেছে। তো যাই হোক, নিহারিটা আমি রান্না করতে বসিয়ে এ পাশে আমি যেটা করছি সেটা হচ্ছে একটা নতুন ইউনিক
লাচ্ছি রেসিপি শেয়ার করব। তো রমজানে তো শরবত খাওয়াই হয়, চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। প্রথমে দই দিয়েছি, সাথে কিছু চিনি, আর দিয়েছি 1 গ্লাস পানি, আর দিয়েছি বেশি করে বরফ। তো দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে যখন খাবো ঠিক তখনই স্প্রাইট এখানে অ্যাড করতে হবে। স্প্রাইট হোক বা 7 আপ হোক বা যে কোনো সোডা ইউজ করতে পারেন। তো এটা দিয়ে তারপরে কিন্তু আরেকটা ব্লেন্ড করে নিব। আর চিনির পরিমাণ কিন্তু বেশি দেওয়া যাবে না, কারণ 7 আপ বা স্প্রাইট এগুলোতে চিনি তো থাকেই, মিষ্টি থাকে এগুলো। তো সেজন্য কিন্তু চিনির পরিমাণ প্রথমে বেশি দিতে যাবেন না। তো ব্লেন্ড করে নেওয়ার পরে তারপরে সার্ভ করে দিবেন। আর এই তো এই নিহারির মূল বিশেষত্ব যেটা, সেটা হচ্ছে এই জিনিসটা, ফোড়ন দেওয়াটা। তেল দিয়ে দিয়েছি, সাথে মিষ্টি জিরা, চিকন জিরা দিব। আর চিকন জিরার সাথে কিছু গোটা গরম মশলাও ছিল, তেজপাতা, দারচিনি, এরপরে হচ্ছে গোলমরিচ। তো এগুলো দিতে হবে না, জাস্ট 2 রকমের জিরা দিলে হয়ে যাবে। তো এরপরে আদাটাকে প্রথমে ভেজে নিয়েছি, তারপরে কিন্তু আমি এগুলো অ্যাড করে এরপরে এখানে অ্যাড করে দিব নিহারির সাথে। এত সুন্দর একটা সুগন্ধ বের হবে কি বলবো, যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না, বা না খেলে বুঝতেই পারবেন না যে কি মিস করলেন। তো যারা যারা ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপি ফলো করে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে সবাইকে অনুরোধ করব একটি লাইক করে দিতে। আর যারা যারা নতুন আজকে চ্যানেলটা ভিজিট করছেন, প্লিজ যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তো দেখেন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর আসছে, এক কথায় অসাধারণ, খেতেও কিন্তু অসাধারণ। তো আমাদের 12 রমজানের ইফতার ছিল এটা, দেখতেই পাচ্ছেন। এখানে ক্রিম পাস্তা করেছি, আর সাথে নিহারি, সাথে রুটি ছিল, আর এই যে 1 গ্লাস মজার লাচ্ছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।